আমি কিন্তু আরো একটা সাপের কথা জানি, সেই সাপ দুনিয়াতে দেখা যায় না। মানে? আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে সেই সাপ দেখা যাবে নি। ওই মিয়া, আপনি আমার সাথে ফাজলামো করেন? আমার কবরে সাপ থাকবে না ব্যাঙ থাকবে আপনি বেশি জানেন। আফসোস তো এখানেই লাগে, মানুষ সাপকে ভয় পায়, অথচ এই সাপকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহকেই ভয় পায় না। ভাই কি হয়েছে ভাই? তুমি দেরি করে তাড়াতাড়ি আগাও। তুই চোখ খোল, তাড়াতাড়ি চলেন ভাই, তাড়াতাড়ি চলেন। আরে মুনিটার কি কষ্ট হয় না হচ্ছে। শেষমেশ আমাদের এলাকায়ও চলে আসলো। যে ভয় দিয়েছিলাম ওই সেইটাই হইল। এক সাপেতি পুরো বাংলাদেশ আতঙ্ক হয়ে গেছে। গতকাল আবার শুনলাম যশোরে নাকি বাড়ির উঠোনের পাড়েতে একটা বাচ্চা আর রাসেল ভাইপার সাপে কামড়াইছে। ভারী বিপদ তো তালি। তে হুজুর ভাই, এই বিপদেতে বাঁচার জন্য কোনো দোয়া কালাম আছে নাকি? আছে তো, থাকবে না কেন? তা কি দোয়া বলেন তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা দোয়া আছে, যে দোয়াটা সকাল সন্ধ্যা পাঠ করলে আল্লাহ তাআলা সকল প্রকার বিষাক্ত পোকামাকড়ের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমাদের একটু শিখান। দোয়াটা খুবই সহজ। দোয়াটা হলো, কাকা একটা সিগারেট দেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ভন্ডামো বাদ দেন আপনারা। আপনাদের এক এক সময় এক এক দোয়া নতুন করে আবিষ্কার হয় নাকি বুঝতে পারি না কিছু। করোনার সময় আসলো, করোনার সময় করোনার দোয়াও চলে আসলো, আর এখন রাসেল ভাইপার আইছে, রাসেল ভাইপারের দোয়াও বানানো হয়ে গেছে। আপনারা মোল্লারা পারেন শুধু মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করতে। এমন এমন দোয়া আপনারা বলেন যে সব দোয়া জীবনে কোনোদিন শুনিনি। রাসেল ভাইপার আইছে, নতুন দোয়াও আবিষ্কার হয়ে গেছে। ভন্ডামি। একা লাইটটা দেন। নাও বাবা। দেন। এই তুই শরীফুলের ছেলে না? হ্যাঁ, কি হয়েছে? আমি তোর বাপের বড়, তুই আমার সামনে সিগারেট ধরা খাচ্ছিস, তোর সাহস কত বড়? ভাই, আপনি মুরব্বীর সম্মান করেন বা না করেন, আল্লাহর তো একটু ভয় করতে পারেন। এখানে হুজুর বসে রয়েছে, চাচা বসে রয়েছে, তাদের সামনে আপনি কিভাবে সিগারেট খান? আর আমি আপনার ওয়াজ নসিহত বন্ধ করেন। এমনি মন মিজাজ ভালো নেই, যা দেখছি তাই সাপ মনে হচ্ছে। কাল একবার ঘরে ভিতরতে ভয় পাইছি। আফসোস তো এখানেই লাগে, মানুষ সাপকে ভয় পায়, অথচ এই সাপকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহকেই ভয় পায় না। ভাই, আমি কিন্তু আরো একটা সাপের কথা জানি, সেই সাপ দুনিয়াতে দেখা যায় না। মানে? আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে সেই সাপ দেখা যাবে নি। ওই মিয়া, আপনি আমার সাথে ফাজলামো করেন? আমার কবরে সাপ থাকবে না ব্যাঙ থাকবে আপনি বেশি জানেন। ফালতু কথা। রাগ করে লাভ নেই, আপনার আচার ব্যবহারে তাই বলছে। শোনেন, সৃষ্টিকে ভয় না করে স্রষ্টাকে ভয় করেন, কারণ সকল বিপদ থেকে একমাত্র তিনিই রক্ষা করতে পারেন। প্রিয় দর্শক, সাপকে নয় সাপের মালিককে ভয় করুন, একমাত্র তিনিই আমাদেরকে হেফাজত করতে পারবেন। আমিন।